হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআইয়ের জন্য আমরা কিন্তু জিকে ক্লাস তো করাচ্ছি প্রত্যেক দিন, বাট এরপর থেকে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু শেষ করব, ঠিক আছে। আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স করব, ঠিক আছে। প্রথমে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের যে ফার্স্ট কিছু ঘটনাবলী রয়েছে সেগুলো কিন্তু করব, এবং এগুলার কিন্তু আজকে পার্ট 1, এগুলো টোটাল কিন্তু 3টি পার্টে করা আমরা শেষ করব, ঠিক আছে। তো তোমরা ক্লাসগুলো দেখবে। আর নেক্সট কিন্তু আমরা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স করব, তারপরে কিন্তু আমরা নিউ অ্যাপয়েন্টমেন্ট করব, নিউলি চেঞ্জ নেমড করব, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স করব। তো তোমরা কিন্তু নিশ্চয়ই আমাদের চ্যানেলের সাথে জড়িয়ে থাকবে, ঠিক আছে। অ্যান্ড এটা দেখো দুটো ল্যাঙ্গুয়েজই তোমরা পেয়ে যাবে, তো যেটা ইচ্ছা তোমরা কিন্তু সেটাই কিন্তু দেখতে পারো। দেখো আমাদের প্রশ্ন আমার রয়েছে, কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হয়ে উঠবে? মানে হুইচ সিটি উইল বিকাম ইন্ডিয়ার ফার্স্ট ওয়েটল্যান্ড সিটি? সঠিক উত্তর অপশন এ, উদয়পুর আমাদের ভারতের প্রথম জলাভূমি শহর হয়ে উঠবে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আমি তোমাদেরকে বলে দিই এখানে সমস্ত কিন্তু আমি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এসেছি, কোনো ফালতু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে নেই, ঠিক আছে। দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, কোন রাজ্য কর্মীদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণকারী প্রথম রাজ্য হয়ে উঠবে? মানে কর্মীদের সবচেয়ে কম কাজ করাবে কোন রাজ্য? সঠিক উত্তর এটা হবে আমাদের ঝাড়খণ্ড রাজ্য, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য নেম, বাংলায় দেখে নাও, ইন্ডিয়ার প্রথম সেমি হাই স্পিড আঞ্চলিক রেল পরিষেবার নাম কি? ইন্ডিয়ার প্রথম সেমি হাই স্পিড আঞ্চলিক রেল পরিষেবার নাম কি? সেটা হচ্ছে র্যাপিডেক্স, ঠিক আছে। বা দেখে নাও, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়ার ফার্স্ট সেমি হাই স্পিড রিজনাল রেল সার্ভিস? যেটা হচ্ছে আমাদের র্যাপিডেক্স হচ্ছে ইন্ডিয়ার প্রথম সেমি হাই স্পিড আঞ্চলিক রেল পরিষেবা। দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কার্টোগ্রাফি মিউজিয়াম কোন শহরে উদ্বোধন করা হয়? ভারতের প্রথম কার্টোগ্রাফি মিউজিয়াম কোন শহরে প্রথম উদ্বোধন করা হয়? সঠিক উত্তর মুসৌরিতে প্রথম ভারতের কার্টোগ্রাফি মিউজিয়াম স্থাপন করা হয়, ঠিক আছে। অ্যান্ড তোমরা মনে রাখবে কিন্তু এগুলা কিন্তু 2 থেকে 3 বার কিন্তু ক্লাসটি দেখবে, তাহলেই কিন্তু সমস্ত প্রশ্ন তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। 1.2x বা 1.5x ক্লাসগুলো দেখতে পারো। দেখো প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রথম উচ্চ প্রযুক্তিযুক্ত ক্রীড়া প্রশিক্ষণের কেন্দ্র উদ্বোধন করেন কোন শহরে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম উচ্চ প্রযুক্তিগত ক্রীড়া প্রশিক্ষণের কেন্দ্র উদ্বোধন করেন কোন শহরে? সঠিক উত্তর গোয়ালিয়রে। নেক্সট 6 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো আমাদের, কোন রাজ্য তার প্রথম 3D প্রিন্টেড বিল্ডিং উন্মোচন করেছে যার নাম MH28? কোন রাজ্য প্রথম তার 3D প্রিন্টেড বিল্ডিং উন্মোচন করেছে যার নাম MH28? সঠিক উত্তর কেরালা রাজ্য। দেখো নেক্সট আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন শহর ভারতের প্রথম সোলার সিটি হয়ে উঠেছে? ভারতের প্রথম সোলার সিটি হয়ে উঠেছে কোন রাজ্য? মানে কোন শহর? সাঁচি। সঠিক উত্তর সাঁচি। সাঁচি শহর ভারতের প্রথম সোলার সিটি হয়ে উঠেছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম গরিলা গ্লাস ফ্যাক্টরি কোন রাজ্যে স্থাপিত হবে? ভারতের প্রথম গরিলা গ্লাস ফ্যাক্টরি কোন রাজ্যে স্থাপিত হবে? সঠিক উত্তর তেলেঙ্গানাতে ভারতের প্রথম গরিলা গ্লাস ফ্যাক্টরি স্থাপিত হবে। কোন দেশ বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল উন্মোচন করেছে? বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল উন্মোচন করেছে কোন দেশ? সেটা হচ্ছে আমাদের ভারত, ঠিক আছে। ভারতের মনে রাখবে হরিয়ানার গুরগাঁও বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল কিন্তু উন্মোচন করেছে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু পুরো 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, 2023 টু 2024, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো 10 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম ভূগর্ভস্থ ট্রান্সফরমার কোন শহরে ইনস্টল করা হয়েছে? ভারতের প্রথম ভূগর্ভস্থ ট্রান্সফরমার কোন শহরে ইনস্টল করা হয়েছে? সঠিক উত্তর বেঙ্গালুরুতে। নেক্সট আমাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কে প্রথম হিজড়া হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন? হিজড়া হয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কে? তিনি হচ্ছেন ম্যাকগাহে, ড্যানিয়েল ম্যাকগাহে প্রথম কিন্তু হিজড়া যিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, ঠিক আছে। অ্যান্ড তিনি কিন্তু কানাডার বাসিন্দা, ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা নির্মিত হয়েছে কোথায়? বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা কোন রাজ্য বা ইউটিতে নির্মিত হয়েছে? সঠিক উত্তর লাদাখে নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা। এশিয়ার বৃহত্তম ডিস্যালিনেশন প্ল্যান্ট কোন রাজ্যে নির্মিত হবে? ঠিক আছে, ডিস্যালিনেশন প্ল্যান্ট মানে এটা হচ্ছে আমাদের মানে তোমাদের নোনা জলকে পরিচ্ছন্ন করে আমাদের স্বাদু জলে পরিণত করার একটা টেকনিক বা এটা একটা প্ল্যান্ট, ঠিক আছে। তো মানে জলকে পরিশুদ্ধ করানো হয় এই প্ল্যান্টের মাধ্যমে। তো এটা কোথায় স্থাপন করা হয়েছে? এটা হচ্ছে তামিলনাড়ুতে স্থাপন করা হয়েছে, ঠিক আছে। তামিলনাড়ুতে নির্মিত হবে, মনে রাখবে, তামিলনাড়ু চেন্নাই, ঠিক আছে। অ্যান্ড তামিলনাড়ু চেন্নাই কিন্তু আমাদের জল সংরক্ষণের দিক থেকে সবচেয়ে কিন্তু আগে আছে, ঠিক আছে।
তো এশিয়ার বৃহত্তম ডেসিলিনেশন প্ল্যান্ট কিন্তু তামিলনাড়ুর চেন্নাই কিন্তু নির্মিত হবে। 14 নম্বর প্রশ্ন, কোন শহরে ভারতের প্রথম হাইড্রোজেন বাস চালু হয়েছিল? ভারতের প্রথম হাইড্রোজেন বাস চালু করেছিল কোন শহর? সঠিক উত্তর লে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম অনলাইন গেমিং একাডেমি কোন রাজ্যে খোলা হয়েছে? ভারতের প্রথম অনলাইন গেমিং একাডেমি কোন রাজ্যে খোলা হয়েছে? সঠিক উত্তর মধ্যপ্রদেশে ভারতের প্রথম অনলাইন গেমিং একাডেমি খোলা হয়েছে। কোন রাজ্য সম্প্রতি ইন্ডিয়া এর প্রথম জীববৈচিত্র্য গ্রাম অ্যাটলাস চালু করেছে? প্রথম জীববৈচিত্র্য গ্রাম অ্যাটলাস চালু করেছে কোন রাজ্য? মনে রাখবে গ্রামটির নাম অ্যাটলাস। তো এটা কোন রাজ্য চালু করেছে? এটা গোয়া চালু করেছে। ঠিক আছে, নেক্সট 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ব্যাংক ভারতের প্রথম ইকো ফ্রেন্ডলি ডেবিট কার্ড চালু করেছে? ভারতের প্রথম ইকো ফ্রেন্ডলি ডেবিট কার্ড চালু করেছে কোন ব্যাংক? সঠিক উত্তর এয়ারটেল পেমেন্ট ব্যাংক। নেক্সট আমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে, সরকারি হাসপাতালে বিনামূল্যে আইভিএফ চিকিৎসা দেওয়ার জন্য ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে আমাদের এটা গোয়া। ঠিক আছে, নেক্সট আমাদের 19 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম নাইট স্ট্রিট রেসিং সার্কিট কোন শহরে চালু হয়? ভারতের প্রথম নাইট স্ট্রিট রেসিং সার্কিট কোন শহরে চালু হয়? ইন্ডিয়ান ফার্স্ট এভার নাইট স্ট্রিট রেসিং সার্কিট লঞ্চ ইন হুইচ সিটি? সঠিক উত্তর চেন্নাই। দেখো নেক্সট আমাদের 20 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাংগং কোনিয়াক রাজ্যসভার সভাপতিত্ব করার জন্য কোন রাজ্য থেকে প্রথম মহিলা এমপি হয়েছেন? মানে ফাংগং কোনিয়াক রাজ্যসভার সভাপতিত্ব করার জন্য কোন রাজ্য থেকে প্রথম মহিলা এমপি হয়েছেন? মানে তিনি হচ্ছেন প্রথম মহিলা এমপি কোন রাজ্যের? সঠিক উত্তর নাগাল্যান্ডের প্রথম মহিলা এমপি হচ্ছেন আমাদের ফাংগং কোনিয়াক। দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, কোন নির্বাচনী এলাকা সবচেয়ে উন্নত নির্বাচনী এলাকা? সঠিক উত্তর উধমপুর ডোডো হচ্ছে সবচেয়ে উন্নত নির্বাচনী এলাকা। দেখো 22 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি প্রথম পেমেন্ট অ্যাপ যা ইউপিআইতে 2 লাখ রুপি ক্রেডিট কার্ড লিঙ্ক করে? প্রথম পেমেন্ট অ্যাপ যা ইউপিআইতে 2 লাখ রুপি ক্রেডিট কার্ড লিঙ্ক করে সেটা কোন পেমেন্ট অ্যাপ? সেটা হচ্ছে ফোনপে। দেখো 23 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের কি? 23 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী উত্তর পূর্বের কোন রাজ্যে প্রথম বন্দে ভারত ট্রেনের পতাকা দেখালেন? প্রধানমন্ত্রী মোদি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে প্রথম বন্দে ভারত ট্রেনের পতাকা দেখালেন? সঠিক উত্তর আসামে। নেক্সট 24 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রুজ ভেসেল এমভি এক্সপ্রেস ফ্ল্যাগ অফ করল কোন শহর থেকে? দেখে নাও ইংলিশ কোশ্চেনটা, ইন্ডিয়ান ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্রুজ ভেসেল এমভি এমপ্রেস ফ্ল্যাগড অফ ফ্রম হুইচ সিটি? সঠিক উত্তর চেন্নাই। চেন্নাই থেকে এটা কিন্তু ছাড়া হয়েছে। ঠিক আছে, এমভি এমপ্রেস ক্রুজ ভেসেলটা। ঠিক আছে, দেখো 25 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত ব্যতীত প্রথম কোন দেশ যোগব্যায়াম ব্যবহার করে নিজেকে প্রচার করেছে? ভারত ব্যতীত প্রথম কোন দেশ যোগব্যায়াম ব্যবহার করে নিজেকে প্রচার করেছে? সঠিক উত্তর ওমান দেশ। দেখো 26 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কেবল স্টেট রেল ব্রিজটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্মিত হয়েছে? কেবল স্টেট রেল ব্রিজ মানে কেবল দিয়ে প্রথম রেল ব্রিজ কিন্তু কোথায় কিন্তু নির্মিত করেছে? সঠিক উত্তর জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে তৈরি হচ্ছে ভারতের প্রথম কেবল স্টেট রেল ব্রিজ। দেখো 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ার প্রথম আন্তর্জাতিক মাল্টি মডেল লজিস্টিক পার্ক কোন রাজ্যে নির্মিত হচ্ছে ইন্ডিয়ার প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্ক কোন রাজ্যে নির্মিত হচ্ছে? সঠিক উত্তর আসামে নির্মিত হচ্ছে ইন্ডিয়ার প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্ক। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যটি ইন্ডিয়ার প্রথম সম্পূর্ণ ই গভর্নেন্স রাজ্যে পরিণত হয়েছে? ইন্ডিয়ার প্রথম ই গভর্নেন্স রাজ্য নিচের কোনটি হয়েছে? সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের কেরালা। আমাদের 29 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম সমুদ্রতলে টানেল কোন শহরে নির্মিত হচ্ছে? সমুদ্রতলে টানেল কোন শহরে নির্মিত হচ্ছে? সেটা হচ্ছে আমাদের মুম্বাই। নেক্সট আমাদের 30 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ার প্রথম উদ্বোধন কে করেছে ভারতীয় বিমান বাহিনীর জন্য হেরিটেজ সেন্টার? ইন্ডিয়ার প্রথম কে উদ্বোধন করেছে ভারতীয় বিমান বাহিনীর জন্য হেরিটেজ সেন্টার? দেখো এখানে কোশ্চেনগুলো ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করেছি, তাই কিছু মানে প্রবলেম হতে পারে, তো সেটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তো এটা দেখো কোশ্চেনটা হচ্ছে আমাদের, ইন্ডিয়ার প্রথম কে উদ্বোধন করেছে ভারতীয় বিমান বাহিনীর জন্য হেরিটেজ সেন্টার?
তিনি হচ্ছেন রাজনাথ সিং। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল। তোমরা সকলে ভালো থাকবে। দেখো আমাদের একটু বাংলাতে ট্রান্সলেট করেছি, তাই কিন্তু মিনিংটা বলতে একটু প্রবলেম হচ্ছে, তো এগুলো কিন্তু আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। ওকে বাই, এখন ভালো থাকো। পার্ট 2 কিন্তু আমাদের কাল কি পরশু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে বাই, সকলে ভালো থাকবে।